আসসালামু আলাইকুম। আমি আছি এখন আসলে লিন্ডাও শহরে। এটা হলো অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড বর্ডারের একটা বর্ডার সিটি। তো আমি আসছি আসলে অস্ট্রিয়া থেকে। তো আমার প্ল্যান হলো আমি লিন্ডাও শহরটা খুব স্ক্যাটারলি কিছুক্ষণ ঘুরবো, যেটা আসলে আপনাদেরকে সাথে শেয়ার করব। তো আপনাদেরকে প্রথমেই আমি দেখাই, সেটা হলো লিন্ডাও ট্রেন স্টেশন। এটা হলো লিন্ডাও ট্রেন স্টেশন। মোটামুটি দুইটা প্ল্যাটফর্ম আছে, মানে দুইটা মেইন প্ল্যাটফর্ম আছে, এমনিতে সব মিলে মোটামুটি 3-4টা প্ল্যাটফর্ম আছে আর কি। তো একেবারে স্টেশনটা মানে খুব বড় স্টেশন না, মোটামুটি বের হলে একেবারে সিটিটা দেখা যায়। তো এইখানে বের হওয়ার পরেই মোটামুটি একটা ভালো আইডিয়া দেওয়া আছে কোথায় কি আছে। লিন্ডাওতে আসলে সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা জিনিস হলো বোর্ডেন জি। মানে জি মানে হলো এখানে লেক, বোর্ডেন তো বোর্ডেন একটা নাম। তো ওই বোর্ডেন লেকে যাব আর কি। তো এখান থেকে মোটামুটি 10 মিনিটের মতো মনে হয় লাগে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে লেকটা শুধু খালি জার্মানির একা সম্পত্তি না, এই লেকটা অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের দুজনেরই সম্পত্তি। মানে 3জন মিলে এই লেকটাকে ভাগ করে নিয়েছে, কোনো অংশ কম কোনো অংশ বেশি। তো আমি এখন ওই বোর্ডেন জিতে যাব। ওই বোর্ডেন জিতে যাওয়ার জন্য আমাকে মোটামুটি মহাসাগর পার হয়ে যেতে হবে। তো এই যে লিন্ডাও শহরটা অনেক সুন্দর, মোটামুটি টিপটপ, একেবারে অনেকটা অস্ট্রিয়া ধাঁচের। সো আমি হয়তো আর 5-6 মিনিট পরে বোর্ডেন্সের কাছাকাছি পৌঁছে যাব। ওইখানে একটা আইল্যান্ডের মতো আছে, যদি ওইটাতে মানে আমি ঢোকার জন্য এলিজিবল হই তাহলে হয়তো ঢুকবো, আর যদি এলিজিবল না হয় তাহলে তো আর ঢোকা যাবে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। গতকালকেও প্রচুর হেঁটেছি যখন আমি লিস্টেনস্টাইনে ছিলাম। তো আমি একেবারে লেকটার কাছাকাছি চলে আসছি। লেকটা দূর থেকে মোটামুটি সৌন্দর্য দ্যুতি ছড়াচ্ছে। সত্যি কথা বলতে লেকটা সুন্দর। এখান থেকে একেবারে এটা আমার যতটুকু মনে হয় এটা হলো স্বাদুপানির লেক। এবং স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না কোন পাশটা সুইজারল্যান্ড কোন পাশটা অস্ট্রিয়া, না আমি বলতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন পাশটা সুইজারল্যান্ড কোন পাশটা অস্ট্রিয়া। তো লেকটাকে ঘিরে অনেকে আসলে বসে আছে এবং মোটামুটি হেভি এনজয় করতেছে। এখানে বাংলাদেশে পুকুর ঘাটের মতো একটা ঘাটলাও বানায় রাখছে, নামতে পারলে ভালো হতো। লেকের পানি নিশ্চয় ঠান্ডা, কারণ এই ইউরোপিয়ান ইউনিয়নের বেশিরভাগ দেশের পানি লেক টেকগুলো একটু ঠান্ডাই হয়। যাই হোক, এইটা যে দেখতে পাচ্ছেন এখানে হলো জার্মানি। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা আসলে সুইজারল্যান্ডের পাশ, আর এই পাশটা হলো অস্ট্রিয়া। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই লেকের মিডল পয়েন্ট মানে বড় অংশটা হলো জার্মানির পাশে পড়েছে। তো সুন্দর।
এবং লেকটার মোটামুটি এক মাথা থেকে আরেক মাথা দেখা যায়, যেমন ওই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায়। মানে লেকটা যে খুব বেশি বড় ব্যাপারটা এরকম না, কিন্তু বড় লেকগুলোর মধ্যে এইটা একটা। লেকটার পাশেই জার্মানির সাইডে একটা পার্ক আছে। আমি আশা করি অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের পাশেও মোটামুটি সুন্দর করে বাঁধানো এবং পার্ক আছে। সো এইখানে আবার এই যে লিন্ডাও থেকে একটা ছোট পকেট দ্বীপের মতো আছে। এটা আসলে একটা ব্রিজ দিয়ে পার হইতে হয়, তা আমি আসলে ওই দিকে যাচ্ছি। আমি ওই পকেট দ্বীপটা একটু ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যারা লিন্ডাও আসবেন ডেফিনেটলি এই পকেট দ্বীপগুলো ঘোরার চেষ্টা করবেন। এটা কি? ওই যে দেখেন এখানে কি বানায় রাখছে। আচ্ছা, এটা হলো পাখির বাসা। জার্মানিরা এটা করে থাকে, বিভিন্ন ধরনের পাখির বাসা, পোকার বাসা, যত যা কিছু আছে তৈরি করে রাখে যেন পাখিদের কষ্ট কম হয়, তারা ইজিলি এখানে বসে থাকতে পারে। সামনে আমার ব্রিজটা, যেখান থেকে আসলে আমি ওই ছোট পকেট দ্বীপটার মধ্যে যেতে পারবো এবং ইচ্ছা করলে মানুষ পায়ে হেঁটে তারপর গাড়িতে করে ওই পকেট দ্বীপটাতে যেতে পারে। এবং আই থিঙ্ক ওইটা আসলে একটা টুরিস্টিক এরিয়া, কারণ হলো আমি খেয়াল করলাম যে অনেকেই আসলে ওইখানে যাচ্ছে। খুব আকর্ষণীয় জায়গা না হইলে আর মানুষ তো যাওয়ার কথা না। সাইকেল যাচ্ছে, মানুষ যাচ্ছে, হেভি স্টুডেন্টের একটা গ্রুপ দেখলাম গেল। আবার এইখানে মোটামুটি একটা বেলুন উঠতেছে, হাওয়াই বেলুন। হাওয়াই বেলুন কেন বললাম? এটা আসলে একটা বেলুন, কিন্তু এটা প্লেন। যারা ক্যাসিনোতে খেলতে চান, বাংলাদেশে তো সেটা মোটামুটি নিষিদ্ধ। আপনারা এইখানে ইচ্ছা করলে আসলে ক্যাসিনো খেলতে পারেন, কারণ অনেকের অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সা ফালানোর জায়গা পান না যারা, তারা এইখানে এসে মানে টাকার সদ্ব্যবহার করতে পারেন। অবশ্যই সৎ টাকা ব্যবহার করেন, কারণ হলো আপনারা তো বাংলাদেশটারই বিক্রি করে দিচ্ছেন যারা অবৈধভাবে টাকা ইনকাম করতেছেন। এই পকেট বিচটার মধ্যে ঢুকতেই সুন্দর একটা ফোয়ারা আছে। আমি জার্মানির মাঝেই ছোটোখাটো স্কাল্পচার, ছোটোখাটো ঝর্ণা টর্না, মানে এরকম ফোয়ারা টোয়ারা ভালোই লাগে। মানে অন্যভাবে একটা স্ট্রাকচার করা, যেমন এটা দেখেন খুব সিম্পল, কিন্তু মানে দেখতে অনেক কুল লাগতেছে, মানে হেভি ক্লাসি লাগতেছে। আমি আসলে লিন্ডাও যে পকেট দ্বীপ, সেই পকেট দ্বীপটার শহরের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আমি নিজেও জানি না আসলে সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে, কিন্তু এইটুকু বলতে পারি যে এইটা আসলে একটা ট্যুরিস্টদের জন্য ভালো একটা জায়গা। কারণ লেক যেহেতু আছে, বিভিন্ন ধরনের কায়াকিং, তারপরে হলো লেকে ফিশিং, তারপরে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এইখানে পাওয়া যাবে, এটা মোটামুটি 100% শিওর। তো লিন্ডাও যে পকেট দ্বীপ, সেই পকেট দ্বীপের ভিতরে এইটা আসলে মেইন একটা প্লেস, যেখানে আশেপাশে বেশিরভাগই আউটলেট এবং রেস্টুরেন্ট আছে। এবং এইখানে আসলে বড় একটা চার্চ আছে। দ্বীপ হলো মাত্র হাতের সমান, কিন্তু এখানে চার্চই মোটামুটি অর্ধেক জায়গা খেয়ে নিচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন যে জার্মানির মানুষ কতটা ধার্মিক না হলে তো এরকম বড় বড় টাকায়, নিজের টাকায় বড় বড় চার্জ করে না। এবং এই দ্বীপটাতে ইচ্ছা করলে যে কেউ এসে থাকতে পারবেন, কারণ এইখানে প্রচুর হোটেল আছে। একেবারে যে ছোট একটা দ্বীপ ব্যাপারটা এরকম না, মোটামুটি ভালোই বড়। তো আমি যতটুকু জানি এই দ্বীপের ভিতরে একটা ট্রেন স্টেশনও আছে। সো আমি যদি চান্স পাই তাহলে ট্রেন স্টেশনে উঠে যাব। ট্রেন স্টেশনে যে মোটামুটি ট্রেনে করে লিন্ডাওর যে মেইন ট্রেন স্টেশন সেটাতে চলে যাব।
তো ওরে বাবা, আমি তো ভাবছিলাম মাত্র একটা চার্চ, এখানে দেখি আরেকটা চার্চ আছে। মানে এটা কি চার্চ না আরও কিছু? এই যে দেখছেন একটা বড় গম্বুজের মতো করে রাখছে, সম্ভবত এটা চার্চ না অন্য কিছু, কারণ পাশাপাশি দুটো চার্চ কি হইতে পারে? হইতে পারে ডাবল চার্চ, হয়তো দুই পুরোহিত দুইটা বানাইছে। এইটা চার্চ মোটামুটি, এটা 100% শিওর। ওইটা চার্চ কিনা ওটা দেখে বুঝতে হবে। আচ্ছা, এটাও এটাও চার্চ। এখানে মুস্টার উনজারে লিবে ফ্রাউ, মানে এটা কেন লিখছে জানি না। একেবারে শহরের মাঝখানেই আসলে একটা নগ্ন মূর্তি দাঁড়া করায় রাখছে। এটা কি পুরুষের নগ্ন মূর্তি না মহিলার নগ্ন মূর্তি সেটার ব্যাপারে আমার এখনো আইডিয়া নেই। হ্যাঁ, এ তো ছেলের নগ্ন মূর্তি। এই যে এটা হলো ছেলের নগ্ন মূর্তি, মানে সামনে থেকে মোটামুটি তার সামনের নগ্নটুকু দেখা যাচ্ছে না, তার কাপড় মোটামুটি কোনোভাবে আটকায় দিচ্ছে, কিন্তু পিছন থেকে তার কিন্তু ফুল নগ্নতা দেখা গেছে। যাই হোক, তারা তার মতো নগ্ন থাকুক, আমি আমার মতো এগিয়ে যাই। তো এইখানে আপনি ঘুরতে ঘুরতে অনেক টুরিস্ট পেয়ে যাবেন, দেখবেন আপনার পাশ দিয়ে চ্যাংচুং চ্যাংচুং করে কথা বলে যাচ্ছে। শুধু খালি জার্মানি বা অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডের মানুষ যে এখানে টুরিস্ট হিসেবে আসে বা ঘুরতে আসে ব্যাপারটা এরকম না, অনেক মানুষই আসে। মানে এই গত দুই তিনটা ব্লগে মোটামুটি আপনাদেরকে আমি এত গাড়ি দেখাইছি। সো জার্মানি যে গাড়ির দেশ, এইটা আসলে আপনাদের বইলা আর বুঝাইতে হবে না, মোটামুটি আপনারা বুঝে গেছেন। সো আন্টি তো সাইকেল চালায় চলে যাচ্ছে, আঙ্কেল গাড়ি চালায় চলে যাচ্ছে, আমি মোটামুটি সিটির ভিতর দিকে চাং করে ভিতরে ঢুকে যাচ্ছি। মানে সিটির যে পরিমাণ আয়তন, সেই আয়তন অনুযায়ী এইখানে আসলে পুরো সিটি হলো বাড়িঘর, মানে রাস্তা আর বাড়িঘর, কোনো গাছপালা একেবারে নাই বললেই চলে। শূন্যের কোঠায় এরা মোটামুটি অক্সিজেন ধার করে নিয়ে আসে। কিন্তু এই সিটিগুলোতে আপনার হাঁটতে ভালো লাগবে, খারাপ লাগবে না। আরে বাবা, মোটামুটি এই বাড়িটা বানানো হয়েছিল 1569 সালে, এখনো এই বাড়িটি কি আছে? চিন্তা করা যায় আসলে কত পুরনো বাড়ি। আমি আসলে আরেকটু ভিতরে ঘুরে দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই আইল্যান্ডটাতে মোটামুটি এরকম চিপাগুলি আছে, যেটা দেখার জন্য আসলে টুরিস্টরা চলে আসে এবং অনেকে দেখে ওয়াও করতেছে। আসলে এখানে ওয়াও করার কী হলো সেটা আমি জানি না। হিস্টোরিক্যালি হয়তো এই বিল্ডিংগুলোর অনেক মজা যা আছে, কিন্তু এই ধরনের চিপাচাপা আমাদের বাংলাদেশে অভাব নেই। আমাদের বাংলাদেশে এক কাঠার ভিতরেও বাড়ি করে ফেলে এবং প্রত্যেকটা বাড়ি অনেক পুরনো বোঝা যাচ্ছে। কিছু তো ডেট দেওয়া আছে, একটা যেমন 1559 সালে করা হয়েছে, সেটা আসলে আপনাদেরকে দেখালাম। যেমন এখানে কিছু কমার্শিয়াল আউটলেট আছে, তারপরে যেটা বললাম আর কি, প্রত্যেকটা জায়গায় আসলে ফুল আইল্যান্ডে এলো বাড়ি ঘরে ভর্তি। জার্মানি এত ডেন্সিটি এরিয়া আমি আসলে আগে দেখি। এই দ্বীপটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এটা। মোটামুটি এখানে দুইটা ওয়াচ টাওয়ার আছে, এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে, এবং কেউ যদি গুগল করে তাহলে টুরিস্টিক এরিয়ার ভিতরে এই ওয়াচ টাওয়ারটাকে দেখানো হয়, এবং এই ওয়াচটার নাম হলো লায়ন ওয়াচ টাওয়ার। কেন? এখানে একটা সিংহের মূর্তি আছে, আপনারা সিংহের মূর্তিটা পিছন থেকে দেখতে পাচ্ছেন হয়তো, তো সেই জন্য আসলে এটাকে লায়ন ওয়াচ টাওয়ার বলে। এবং আপনারা বোর্ড দেখে বুঝতেই পারছেন যে এই
দ্বীপে মানুষ আসে হলো বোটিং করার জন্য, লেকটাতে কিছু সময় কাটানোর জন্য, হয়তো অথবা বোটেই কিছুটা লাইফ কাটানোর জন্য। এবং আপনাদের যেহেতু বলেছি যে সেটা হলো যে এইখানে ক্যাসিনো আছে, সো একটা এরিয়ার মানুষ এখানে অন্য ধরনের সময় কাটাতে আসে। এবং মোস্ট প্রবাবলি এই ধরনের বোটিংগুলোতে ওই ধরনের ক্যাসিনোর যে গেম, সেই গেমগুলো আসলে বোটে হয়তো খেলা হয়ে থাকতে পারে। আমি লায়নের মূর্তির কথা বলেছি, তো সো লায়নের মূর্তির কাছে যাওয়ার জন্য মোটামুটি একটা ওয়াল আছে যেটার উপর দিয়ে আসলে হাঁটা যায়। এটা আসলে চায়না ওয়াল না, এটা আসলে লিন্ডা ওয়াল। এবং ওই লায়নের মূর্তি এবং ওয়াচ টাওয়ারের মাঝখানে একটা স্পেস আছে যেটা দিয়ে আসলে এই বোটগুলো এইখানে আসতে পারে আর কি। তো আমি ওইখানেই যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং পানি আসলে প্রচুর স্বচ্ছ, একেবারে এইখানে মোটামুটি 2-3 হাত তো পানি আছেই। একেবারে নিচের সব পাথর টাথর সব কিছু দেখা যাচ্ছে, খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই যে লায়নের মূর্তিটাকে মোটামুটি ঢেকে রাখছে, ঢেকে রাখে নাই, মোটামুটি পতাকা টতাকা দিয়ে রাখছে, মানে লায়ন আর লায়ন নাই। এটা কি হয়ে গেছে? আচ্ছা, এইটা হলো ওয়াচ টাওয়ার। আজকের মতো জার্মানির একেবারে বর্ডার সিটি লিন্ডাও থেকে আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি ইচ্ছা করলে আমি যেই জায়গাগুলো আপনাদেরকে দেখাই সেই জায়গাগুলো ভিজিট করতে পারেন। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, ডেফিনেটলি আপনারা গুগল করে জেনে নিতে পারবেন। তারপর আসলে প্র্যাকটিক্যালি কিছু এক্সপিরিয়েন্স যারা ট্রাভেল করে তাদের হয়, সেই জন্য আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আমার কাছ থেকে জানতে হবে এমন কোনো কথা নেই, আপনারা নিজেরাই সব কিছু করে ফেলতে পারেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং কোন জিনিসটা আসলে পছন্দ হয়নি, কোন জিনিসটা ইমপ্রুভ করা প্রয়োজন। আল্লাহ হাফেজ।